মেলা চিন্তা ভাবনা করে দেখনু ভাই বুঝা পারছিন আমাদের ভাতাররা বেবাকে সাথে হাসি মুখে কথা বলে খালি বউ বাদে। এর কারণ কি এই বিষয়ে আমি চিন্তা করতে করতে আমার মাথা বেদনা হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। যাক অবশেষে মেলা গবেষণার পর মেলা মাথা বেদনার পর এই ব্যাপারটা আমি খুঁজে পাইছি, বুঝা পারছিন। আমার ভাতার তার বাপ মার সাথে ভালো করে কথা বলে হাসি মুখে, তার বোনের সাথে কথা বলে হাসি মুখে, তার পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে হাসি মুখে, তার বন্ধু যদি পায় তার তো বাপরে দাঁত গুলো খুলে পড়ে দেবে, ফালের লাখন করে হাসি বাড়ায়। আমি আর বউ আমি আর সহধর্মণী আমার সাথে কেন আমার ভাতার মুখ কালো করে কথা বলে তোমরা না বলো তো। যাই হোক মেলা কষ্ট করে মেলা গবেষণা করে এই ব্যাপারটা মিলাই ফেলেছি। আমাদের ভাতাররা বহুত চালাকি করে আমাদের সাথে ভালো করে কথা বলে না, বুঝতে পারছিন। মন খারাপ না থাকলেও মন খারাপ করার অভিনয় করে। তার কারণ যদি না ভালো করে বউয়ের সাথে কথা বলে তাহলে সালের সাথে সাথে বাড়ির কোনো সদস্যের নামে নালিশ করবে, না হলে একটা জামা কিনে যাবে, না হলে বলবে তার কোন বান্ধবী সুন্দরবন বেড়াতে গেছে, কোন বান্ধবী কক্সবাজার গেছে, কোন বান্ধবীর ভাতার তাকে একটা সোনার আংটি চেন কিনে দিছে, আর না হলে কার ভাতার শ্বশুরবাড়ির 20 কেজি আম 10টা কাঁঠাল 10 কেজি মিষ্টি মেলা ফল ফ্রুট লেগেছে, এগুলা কাহিনী কানে গ্রোথ প্যাক প্যাক শুরু করে দিবে। বেটা মানুষের ভালো মুখ দেখলে এগুলা কথা ছাড়া কোনো ভালো কথাই বার হয় না আমাদের মুখ দিয়ে। এই জন্য আমাদের ভাতাররা আগের থেকে মেলা চাল্লা খেয়ে গেছে যে হাসা কথা বললে তো ফাঁসা যাবনি, কি দরকার তার সাথে না মুখ গম্ভীর করে থাকি। আমাদের ভাতাররা অফিসের থেকে আসে বাইরে ঢুকায় এমন ভাবলে ঢুকবে যে তোমার দেখলে মনে হবে অফিসত কোনো ঝামেলা হয়েছে, না হলে এমন ভাব করবে যে দেখলে মনে হবে অফিসত বিশাল কোনো ঝামেলা হয়ে গেছে, ভালোভাবে কথা বলতেই পারছে না। দেখবেন মুড মুশন দেখলে আপনার কথা বলতে ভয় লাগবে। এরকম ভাব করে থাকে কেন জানেন? শুধুমাত্র এই বউ নামক জিনিসটা হাতের থেকে বাঁচার জন্য। আপনি বহুত চিন্তা করবেন যে কি ব্যাপার, বন্ধুরা ফোন দিলে মন ভালো হয়ে যায়, আত্মীয় স্বজন ফোন দিলে ভালোভাবে কথা বলতে পারে, মা বাবার সাথে ভালোভাবে কথা বলে, ভাগনা ভাগ্নিদের সাথে ভালো করে কথা বলে, বোনে ফোন দিলে ভালো করে কথা বলে, দুলা ভাইয়ের সাথে ভালো করে কথা বলে। খালি আমি বউ তার জীবন সঙ্গী তার সহধর্মণী আমি কি এমন করনু যে আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না মুখ কালো করে থাকে, এই মুখ কালো করে থাকে আর তোমার সাথে ভালো করে হাসি মুখে কথা বলে না। এটা চিন্তা করতে করতে আর ভাবতে ভাবতে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু এর উত্তর তুমি খুঁজে পাবেন না। এর উত্তর আমি তোমাকে বলে দিছি। ভাতারের মন ভালো করার উপায়, ভাতারের কাছে তার পরিবার সম্পর্কে নালিশ দাও কমায় দাও, তোমার স্বামীর কাছে কোনো কিছু চাওয়া কমায় দাও, দেখবেন স্বামী অটোমেটিক হাসা শুরু করে দিবে। আমার ভাতারও আগে আমার সাথে এরকম করেছিল, বুঝতে পারছিন। আমি খালি আমার ভাতারের কাছে আমার বান্ধবীর তুলনা দিতুন, আমার কোন বান্ধবী ভাতার তাক সোনা কিনে দিছে, কোন বান্ধবীকে আংটি কিনে দিছে, এগুলা খালি দেখাতুন। আর আমার বাপের বাড়ির মেলা মেলা জিনিস কিনে লাগাতে বলতুন খালি কয়দিন পর পর। তারপর ওই আমার বোনের স্বামী বিদেশ থাকে, ওটি থেকে আমার বোনক মেলা মেলা সুন্দর সুন্দর মোবাইল কিনে দেয়, আপডেট মোবাইল কিনে দেয়, এগুলা খালি দেখাতুন। তারপর দেখে ও মা আমার ভাতার পরিবর্তন হয়ে গেছে, কি ব্যাপার আমার ভাতার এখন এরকম হয়ে গেল কেন, হাসে না কথা বলে না মুখ কালো করে থাকে, আমি কি এমন করেছি? বহুত চিন্তা ভাবনা করে উত্তরটা পাইনু। তারপর আমি ভাবনু যে আমার ভাতারের প্রতি আমার চাহিদা কমাই দিতে হবে, আমার চাওয়া কমাই দিতে হবে, আমার আশা কমাই দিতে হবে, আমার ভাতারের বাড়ির মানুষের নামে নালিশ করা কমাই দিতে হবে, তাহলে মনে হয় আমার ভাতার ভালো হয়ে যাবে। তারপর যেই ভাবা সেই কাজ, ওমা এই কাজ করার পর দেখো কি আমার ভাতার সত্যি সত্যি ভালো হয়ে গেছে। মনে হয় যে কোনবা কাল নাগি নিয়ে সবল মারিছিল গোটাই গাও বিষয় আসলো, কোনবা কাল নাগি নিয়ে সব বিষ তুলে গেছে, আস্তে আস্তে ব্যাপার ফ্রেশ হয়ে মুখ দিয়ে হাসি বেড়ে যাচ্ছে। তাই বলছি কি বোন, ভাতারে যদি হাসি মুখ দেখতে চাস, ভাতারে যদি ভালোবাসা পাবার চাস, তাহলে ভাতারের পরিবারের নামে নালিশ করা কমায় দে, ভাতারকে চাওয়া কমায় দে, তাহলেই তুই ভাতারে হাসি মুখ দেখতে পাবো, ভাতার তুই ভালোবাসবে। আর যদি তুই সারাদিন এলে প্যাক প্যাক ক্যান ক্যান ঘ্যান ঘ্যান প্যান প্যান খালি খা ভাতারে কানেগুলো যদি করিস, তাহলে ভাতার থেকে তোর সাথে কথা বলবেই না, বাড়িতে এসে এমন ভাব করবে মনে হচ্ছে অফিসের চাকরি চলে গেছে, বেশি কথা বললে তোকে 2 চর মারা দিয়ে উপর হ্যাঁ মোবাইল পড়ে থাকে, মোবাইল ঠিকই টিপবে কিন্তু তোর কাছে সময় দিবে না। তাই বলছি কি বোন আমার কথা শুন, ভালো হবে, তোর এখনো সময় আছে, ভালো হ।